আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে নতুন আরেকটি ব্লগে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি ইসলামের প্রথম মসজিদুল কুবা প্রাঙ্গণে। দেখুন, এই সেই মসজিদটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর এখানে কুবা নামে একটি কূপ ছিল। অনেক আগ থেকে এই কূপকে ঘিরে এলাকার জনবসতি গড়ে উঠেছিল। এই কারণে এলাকার নামটি হয়েছিল কুবা। হিজরতের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখানে আসেন, তখন এই মসজিদের নির্মাণ করেন। সেটি ইসলামের প্রথম মসজিদ। এই এলাকার নামেই এই মসজিদের নামকরণ হয় কুবা মসজিদ। সে সময় এই জায়গাটি ছিল হজরত কুলসুম ইবনুল হিদুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর শুকানোর পতিত জমি। তিনি ছিলেন আমর ইবনে আউফের গোত্রবধূ। মক্কা থেকে মদিনা হিজরতের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতে তিনি 14 দিন, মতান্তরে 10 দিন অবস্থান করেছিলেন। তার আতিথ্য গ্রহণ করেছিলেন। হিজরতের প্রথম দিনেই এই জায়গাটিতে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই মসজিদের নির্মাণ কাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে অংশগ্রহণ করেন। ইতিহাস বলে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তখন কিবলার দিকে প্রথম পাথরটি তিনি নিজ হাতে স্থাপন করেন। আর এভাবে দুনিয়াতে প্রথম মসজিদ নির্মিত হয়। ধর্মমতে এই মসজিদের অনেক ইতিহাস আছে, যা আসলে আমরা অনেকে জানি না। মসজিদের কুবার বহুত বিশেষত্ব আছে। আসলে আপনি দেখলে, নিজ চোখে দেখলে অবাক হয়ে যাবেন। দেখেন, এই চারদিকে এত সুন্দর মনোরম দৃশ্য। দেখুন কত সুন্দর সুন্দর গাছ, এতে খেজুর গাছ, আবার নিম গাছ আছে। আবার এখন এই মাঠে অনেকগুলো ছাতা দেওয়া হয়েছে হাজিদের জন্য। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে এই মসজিদটি দেখার জন্য আসে। আসলে এমন একটা পরিবেশ আপনি না দেখলে বুঝবেন না। আমার চোখ শীতল হয়ে গেছে। এত নিরিবিলি একটি জায়গা, এত সুন্দর পরিবেশের একটা জায়গা, আসলে আমাদের মুসলিমদের জন্য অনেক অনেক সৌন্দর্য একটা জায়গা। এবং আমরা মুসলিমরা এটা উপভোগ করতে পারি। এবং আমরা এখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে পানা চেতে পারি। আল্লাহর নিদর্শন দুনিয়াতে এত সুন্দর হতে পারে, আপনার নিজের চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না কত সুন্দর নিদর্শন তৈরি করে রেখেছে আমাদের মুসলিম জাতির জন্য। এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় শনিবারে এই মসজিদে পায়ে হেঁটে বা সওয়ারি করে আহরি হয়ে এখানে নামাজ আদায় করতে আসতেন এই মসজিদুল কুবাতে। দেখুন, আমরা এখন মসজিদে কুবাতে ইনশাআল্লাহ প্রবেশ করব এবং নামাজ আদায় করার চেষ্টা করব, আল্লাহ যদি আমাদেরকে সেই তৌফিক দান করে। এখন আমরা এই বাইরের দৃশ্যতে আছি, বাইরের গেটে আছি, যেখানে প্রথম গেট। এই গেট দিয়ে আমরা ইনশাআল্লাহ ঢোকার চেষ্টা করব। এখানে দেখেন হাজার হাজার এই মানুষের জুতা রাখার ব্যবস্থা করে দিয়েছে। দেখেন, গভর্নমেন্ট এত সুন্দর সিস্টেম করে দিয়েছে এবং প্রতিটি জুতা রাখার বক্সের নাম্বার পর্যন্ত দিয়ে দিচ্ছে। আপনি কত নম্বর বক্সে জুতাগুলো রাখবেন এবং মসজিদে প্রবেশ করবেন, আপনি সেটি মনে রাখবেন। পরে মসজিদ থেকে বেরিয়ে আসার পরে আপনি সেম নাম্বারে আপনার সেম জুতাগুলো বা আপনার আসবাবপত্রগুলো আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। তারা এত সুন্দর নিদর্শন পরিবেশ তৈরি করে রেখেছে, কেন মানুষের হয়রানি, মানুষের কষ্ট যেন না হয়, সেই জন্য মসজিদে কুবা এই ব্যবস্থা করেছে। দেখেন, আমরা ইনশাল্লাহ বিসমিল্লাহ করে ঢুকতেছি এবং ঢুকে পড়েছি। আপনারা আমাদের সাথে ভিডিওটি দেখেন এবং দেখে যদি ভালো লাগে একবার মানুষকে, মুসলিম জাতির জন্য একবার শেয়ার করে দেন ভিডিওটি। তাই দেখুন, এই মসজিদে দেখে আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর নিদর্শন মসজিদ, এত সুন্দর পরিবেশ, আসলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এবং এত সুন্দর আবহাওয়া, পরিবেশটা উপরে এত সুন্দর নিদর্শন ব্যবস্থা করে রেখেছে, না দেখলে আসলে বোঝার উপায় নাই। আমরা বিসমিল্লাহ পড়ে ইনশাল্লাহ এখানে 2 রাকাত নামাজ আদায় করব বা এর অধিক আদায় করব। আল্লাহর কাছে ফাহানা চাবো, ভবিষ্যতে যেন আল্লাহ আমাদেরকে আমাদের গুনাহগুলো এবং অতীতের গুনাহগুলো যেন মাফ করে দেয়। সামনে চল। মসজিদে কুবার অভ্যন্তরে খুবই সৌন্দর্য।
এখানে শত শত হাজার হাজার মুসলিম দেখতে আসেন। এখানে যারা আসেন তারা অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করেন। ধর্মমতে এখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরা সওয়াব পাওয়া যায়। দুনিয়াতে যত মসজিদ আছে এর মধ্যে মর্যাদার দিক থেকে মসজিদের কোবার স্থান ৪র্থতম। দুনিয়াতে মসজিদের প্রথম স্থানে রয়েছে কার মসজিদে হারাম, যেটি আল্লাহর ঘর, যেখানে কাবা শরীফ রয়েছে, যাকে বাইতুল্লাহ বলা হয়। সে মসজিদের সম্মান এবং মর্যাদার দিক দিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে মদিনা মনোয়ারা মসজিদে নববী, যেখানে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ার সৃষ্টি হতো না। আর 3য় স্থানে রয়েছে সেই ইসরায়েলে জেরুজালেমে মসজিদুল আকসা। সেই মসজিদুল আকসাকে নিয়ে আমাদের মুসলিম জাতি হাজারো দূর কষ্ট করে আসছে, সেইটি 3য় স্থানে অবস্থান করছে। আর মর্যাদার দিক থেকে 4র্থ নম্বরে আছে মসজিদ কোবা। কত মর্যাদা সম্পন্ন একটি মসজিদে কোবা। পবিত্র কোরআনে কোবাবাসীর এবং মসজিদে কোবার প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। সেইখানে এমন কিছু লোক রয়েছে তারা পবিত্রতা পছন্দ করে, আর আল্লাহ পবিত্রতা ব্যক্তিকে ভালোবাসেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ নতুন করে আবার আপনাদের সাথে নিয়ে আসবো নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।